নমস্কার বন্ধুরা, অ্যাভি নিউজে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে আমি অজিত। আপনারা দেখছেন অ্যাভি নিউজ। আমাদের অ্যাভি নিউজ ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের এই অ্যাভি নিউজ ইউটিউবেও চলছে। আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বাটনে ক্লিক করবেন। এবং যদি আমাদের এই সংবাদ যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ। চোখ রাখুন অ্যাভি নিউজে। আজকের ইভিকশনটা হয়েছে কোর্টের নির্দেশ মতে হচ্ছে যে সিভিল জাজ জুনিয়র ডিভিশন 1 করিমগঞ্জের নির্দেশ মতেই আজকের ইভিকশনটা হচ্ছে। আজকের মোকদ্দমার মেন বিষয়টি হচ্ছে যে 2021 ইংরাজি তারিখে 2021 ইংরাজি সনে বশির উদ্দিন গয়রো অর্থাৎ রকিব আলী আব্দুর রকিবের উত্তরাধিকারীগণ এই জায়গার মালিক হিসাবে তারা একটি মোকদ্দমা দায়ের করেছিল, সপ্তম মোকদ্দমায় তারপরে রায় হয়েছে। তো সপ্তম মোকদ্দমাটা হয়েছে আব্দুল নূর, আসাদ উদ্দিন এদের বিরুদ্ধে রায় হয়েছে। তো সেই হিসাবে রায় হওয়ার পরে মাননীয় জুনিয়র ডিভিশন মুন্সিফ নম্বর 1 জুনিয়র ডিভিশন 1 এখন আমরা বলবো সিভিল জাজ জুনিয়র ডিভিশন 1 কোর্টে সপ্তম মোকদ্দমা নম্বর 283/2021 সেই মতে কোর্টে বাদীগণের পক্ষে অর্থাৎ বশিরউদ্দিন, শরীফউদ্দিন, নেহারউদ্দিন, কাবুলউদ্দিন, প্রতাপউদ্দিন, শরুফা বেগম গয়রো তাদের পক্ষে রায় দিয়েছে। এই যে আজকে যে জায়গাতে ইভিকশন চলছে সেই জায়গাটা তারা মালিক বলে তারা সত্যবান এবং মালিক হিসাবে তারা রায় দিয়েছে, কোর্টে রায় দিয়েছে। তো সেই হিসাবে আব্দুল নূর এবং আসাদ উদ্দিন তারা অবৈধভাবে এই গৃহ নির্মাণ করে দীর্ঘদিন থেকে অবৈধভাবে দখল করে আসছেন। সেটা কোর্টে প্রমাণ হওয়ার পরে কোর্টে রায় দিয়েছেন যে সেগুলা উচ্ছেদ করা হবে। সেই হিসাবে একটা টাইটেল এক্সিকিউশন কেস হয়েছে, টাইটেল এক্সিকিউশন কেস নাম্বার 5/2023 এবং সেই এক্সিকিউশন মতে অর্ডার মতে আজকে কোর্টের নাজিরবাবু সহ কোর্টের স্টাফ, রামকৃষ্ণনগর থানার স্টাফ এস পার ডিরেকশন অফ এসপি করিমগঞ্জ। তো সেই হিসাবে আমরা আজকে এখানে সবাই এসেছি এবং এই ইভিকশনের কাজ চলছে। তো সেই কেসটা সেই জায়গার দাগ নম্বর এখানে উল্লেখ রয়েছে, রিটের মধ্যে আছে। তো সেই জায়গার না 228 না, সেই জায়গার দাগ নম্বরটা হচ্ছে 227, নতুন দাগ 227, পাট্টা নম্বর 85। সেই জায়গা মুজা চিনানাল পরগনা 11 সেই জায়গাটার মালিক বলে ওদেরকে রায় দেওয়া হয়েছে এবং সেই হিসাবে তারা অবৈধ দখলদারি যেটা হয়েছে ঘরটা তো নির্মাণ করেছেন তারা এই বিবাদীগণ অর্থাৎ আব্দুল নূর, আসাদ উদ্দিন তারা নির্মাণ করেছিল এবং কোর্টের নির্দেশ মতে আজকের সেই ইভিকশন অর্থাৎ সেই এক্সিকিউশনের কাজ চলছে। মোট জায়গা রয়েছে দেখে বলছি, মোট জায়গা আছে 28 ডিসিমেল অর্থাৎ 1 কেদার 28 ডিসিমেল জায়গা এই ইয়েতে আছে মোট জায়গার মালিক এখানে কোর্টে রায় দিয়েছেন বশিরউদ্দিন গয়রো অর্থাৎ আব্দুল রকিব ওরার উত্তরাধিকারীগণ মালিক। আমি বাদী পক্ষে মামলা লড়েছিলাম, বাদীগণের পক্ষে মামলা লড়েছিলাম, সেলিম আহমেদ আইনজীবী করিমগঞ্জ। বর্তমান দিন থেকে এই মামলা চলছে 2021 সন থেকে 2021 থেকে এবারে 2024 এই দীর্ঘ বছর এই মামলা চলছিল। তো আপনি এখন এই জায়গায় সরকারিলে আসার পর আপনি যে পরিস্থিতি দেখলেন, কি পরিস্থিতি দেখলেন? পরিস্থিতিটা আমরা যেভাবে কোর্টে মোকদ্দমা দায়ের করা হয়েছে সেই হিসাবে আমরা সরজমিনে এসে পেয়েছি। হ্যাঁ, আমরা চতুর্সীমাও দেখেছি এবং গড়টি নির্মাণ করা হয়েছে অবৈধভাবে, তাও আমরা পেয়েছি। সেই হিসাবে নাজিরবাবু এসেছেন, আমরা সবে অবজারভেশন করে ওই ইভিকশনের কাজ আরম্ভ করেছি এবং বর্তমানে চলছে সেটা। এখন যদি এই আপনারা ইভিকশন করছেন, ইভিকশনের পর যদিও আপনার যে বাদী পক্ষ রয়েছে, বাদী পক্ষের বিরুদ্ধে যদি আবার কোনো ধরনের কোনো কিছু হয়ে যায় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? না কি বলতে অ্যাপিল বা কিছু? হ্যাঁ, এখন তো তাদের দখলে এই জায়গায় এসে গেছে। তারপর যদি পরবর্তী সময় যদি আবার যদি এখানে কোনো ধরনের আইনের পথে চলবে। যদি কোনো ধরনের কিছু করা হয় আইনি ব্যবস্থা নেওয়া হবে ওদের বিরুদ্ধে। হ্যাঁ, আইনি পদক্ষেপ নেওয়া হবে। হ্যাঁ, আইনে তো তাদের যে ব্যবস্থা নেওয়া লাগে তারা নিবে। এখন অবৈধভাবে দখল করেছিল তখন হয়তো ক্রিমিনাল কেস হবে আইন অমান্য করার জন্য, আইন তারা নিজের হাতে নেওয়ার জন্য তার ব্যবস্থা হবে। আমার নাম কাবুল উদ্দিন, আমার গ্রাম চিনানা, পোস্ট অফিস দুর্গাবন বাজার, ডিস্ট্রিক্ট করিমগঞ্জ।
পিএস আরকে নগর। আমরা এই জায়গা নিয়ে আজকে দীর্ঘ 5 বছরটাই কেস মামলা চলে। আমরা নিজের জায়গা কিন্তু অন্যের দখলে আছি, তাই আজকে কোর্টের নির্দেশে এই জায়গাটা আমরা উচ্ছেদ করে আমরা দখল মুক্ত করে দেয়। রায় পাইছি, রায় পাওয়ার আজকে 2 বছর হয়ে গেছে। 2 বছর পরে আজকে জায়গাটা দখল মুক্ত করে দিতে পাওয়ার, তাও এই জায়গার উপরে আমরা অনেক টাকা পয়সা খরচ করিয়া বিভ্রান্ত হইয়া এই জায়গাটা আজকে আমরা দখল পাইছি। দিন এই আজকে আমরা রামকৃষ্ণনগর থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং কোর্টের নির্দেশ পাকে কোর্টের উকিল নাজির বাবু সহ এই জায়গাটার আজকে আমরা দীর্ঘ কয়েক বছরটাই আমরা এই জায়গার উপরে কেস মামলা চলে। এই মামলার রায় আমরার পক্ষে হয়েছে। আজকে অনেক বছর পরে আমরার পক্ষে এই জায়গাটার রায় হয়েছে। রায় হওয়ার পরে এই জায়গাটার কোর্টের নির্দেশে আর নাজির বাবুরা এবং উকিল বাবুর সহযোগিতায় আমরা পিএস আরকে নগর পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজকে আমরা এই জায়গাটার দখল মুক্ত হয়েছে। আর এই আমার দাদুর নাম হলে রোহাব আলী, আমার বাবার নাম হলে হাজি আব্দুল রকিব। বাবার উত্তরাধিকারী হিসাবে আমরা 10 জন এই জায়গার উত্তরাধিকারী হয়েছি। আমরা 10 ভাই বোন 10 জন। এতদিন এই জায়গাটা দখল আছিল আব্দুল নূর তো এবং তার ছেলে আসাদুদ্দিন দখল আসলো। আজকে এরা দখল মুক্ত হয়েছে। জি, সাউকার 10 দিন, গৃহস্থের 1 দিন। আজকে আমরা মহামান্য আদালতের রায়ের উপরে আমি অনেক খুশি হয়েছি, অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা ভারতের এই সংবিধান এই রায় কোর্টের রায় এখানে আমরা অনেক খুশি ধন্যবাদ জানাই। আর অনেকদিন পর আমরা যে উকিল সাহেব তার উপরে আমরা অনেক ধন্যবাদ জানাই।